নমস্কার, নমিরীতি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো মন্দ মিলে সবার ভালো কেটে যাচ্ছে। দুদিনের ছুটিতে ঋদ্ধি এসেছিল, ভিডিওটা ঈদের পরের দিনের। আজকে ঋদ্ধি ফিরে যাচ্ছে আহমেদাবাদ। ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি। সকালটা শুরু হলো আমার ব্লগের সকালের চা দিয়ে। আজকে চেক আউট করছি হোটেল থেকে। হোটেলটা থাকার উদ্দেশ্যও এখানে ওয়েস্টিনে ছিল, বাচ্চাদের ইকো পার্ক দেখাবো আর ওয়্যাক্স মিউজিয়ামটা দেখাবো। একটু সকালে দুধ চেয়েছিলাম বাচ্চাদের জন্যে আর চায়ের জন্যে। দুধের পাত্রটা এত ভারী মজার লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। এটার ভেতর একটা চার্নার আর ওই কফি ডিসপেন্সারের মতন আছে। খুব সুন্দর এই মাগটা, আমি প্রথম দেখলাম এরকম। অনেক হোটেলেই থেকেছি কিন্তু এরকম ডিসপেন্সার প্রথম দেখলাম দুধের। আমরা একটু ব্রেকফাস্ট করতে বেরোচ্ছি। ব্রেকফাস্ট করে এসে স্নান করে আমরা যাব ওয়্যাক্স মিউজিয়ামটা। আজকে সকালে ব্লগটা আমাদের এখান থেকেই তাই শুরু করলাম। এরকম ছুটিতে হোটেলে থাকলে বা ঘুরতে এলে একান্ত আমরা ওই 4টে মানুষ একসাথে সময় কাটাতে পারি। নাহলে খুব কম সময় হয় যে ঋদ্ধি বা আমি বা দুটো বাচ্চা নিয়ে আমরা 4 জন একসাথে সময় কাটাই। আমরা এবার ব্রেকফাস্টে যাচ্ছি। ব্রেকফাস্ট ওদের 10th ফ্লোরে। ওয়েস্টিনে সবাই অনেকেই আমাকে কমেন্ট করেছেন, অনেকে এসে খেয়েছেন, সবাই বলবো না লাঞ্চ বা ডিনারে। তবে আমার মনে হয় ব্রেকফাস্টে একবার এসে সবার অভিজ্ঞতা নেওয়া উচিত। ব্রেকফাস্টটা এত সুন্দর, স্পেশালি এদের বেকারি সেকশনটা দেখে আমার মনে হলো আমি প্যারিসের কোনো হোটেলে আছি। এত দুর্ধর্ষ ড্যানিশ পেস্ট্রি বলে এগুলোকে, ড্যানিশ পেস্ট্রি বা এগুলো অন্য ধরনের পাফস যেগুলো বেকারির আইটেম, সেগুলো এত ভ্যারাইটি। আর আমি আমি এইসব জিনিসে আকর্ষিত। এগুলো খুব ক্যালোরি সম্পন্ন জিনিস জানি, তবে সচরাচর তো এগুলো বাড়িতে হাতে বানানো যায় না। আর যারা বানালেও সেই ইন্ডাস্ট্রিয়াল ফিনিশটা আসে না, যেগুলো মেশিন মেড বা বেকারির হোটেল বা কোম্পানিতে যেগুলো ফিনিশিংটা হয়। ওয়েস্টিনের ব্রেকফাস্টটাও অসাধারণ। আমি আগে খেয়েছি, বলেছিলাম IPL টিম এখানে উঠেছিল। তো লাঞ্চ ডিনার বুফেতে খুব কম খাওয়া হয় আমাদের, কারণ অত খাবার আমরা খেতে পারি না। খুব রেয়ার অকেশন ছাড়া বুফের অত খাবার, নেমন্তন্ন থাকলে তখন হয়তো যায়। তো মনে হয় কলকাতার বহু মানুষ আজকাল ম্যারিয়েট বা ITCতে গিয়ে পুজোয় পার্বণে অনুষ্ঠানে বুফে খান, ওয়েস্টিনেও বুফে খান। তো আমার মনে হয় ব্রেকফাস্টের বুফেটাও কিন্তু অ্যাক্সেসেবল। পারলে একবার ব্রেকফাস্টের বুফেটা খেয়ে দেখবেন, খুব ভালো একটা নতুন ধরনের অভিজ্ঞতা হবে। আর ব্রেকফাস্ট তো না, এগুলোকে ব্রাঞ্চ বলে, মানে ব্রেকফাস্ট আর লাঞ্চ মিশিয়ে রাইসের আইটেমও থাকে। তো এটা খেলে অনেকটা দুপুরে খাবারও স্কিপ করা যায়, অনেকটা পেটটা ভরে থাকে। 11টা নাগাদটাই আমরা খাই এমন সময়, যাতে লাঞ্চটা না করলেও হয়। আর মাঝে মাঝে লাইট লাঞ্চ করে নিই, অনেক সময় 4টে-5টায় ভাত আর খাই না আমরা। তো বাচ্চাদের খাইয়ে দিই নিশ্চয়ই, খিদে পেলে। ওরা তো সেভাবে খেতে পারে না। ঋদ্ধিকে স্পেশালি শেফরা একটা এই জিনিসটা খাওয়ালো, এটাকে বলে এগ বেনেডিক্ট। এগ বেনেডিক্ট খুব একটা ইউকের পপুলার খাবার ব্রেকফাস্টের। সেটা টুইস্ট দিয়ে উনি বানিয়ে দিয়েছেন কষা মাংস দিয়ে, মানে মাটন দিয়ে। তো সকালে একটু প্রথমে ইতস্তত করছিলাম, সকাল সকাল কষা মাংস কিন্তু খেতে অসামান্য অসাধারণ হয়েছিল। তো ব্রেকফাস্টে ওদের স্পেশাল আইটেম থাকে অনেক ধরনের টুইস্ট, নতুনত্ব এরা আনে নববর্ষে, পয়লা বৈশাখে, জামাই ষষ্ঠীতে, বিভিন্ন ধরন। তবে আমি ব্রেকফাস্টটা একটু পছন্দ করি এরকম 5 স্টার হোটেলে গিয়ে, যেহেতু সচরাচর আমাদের সকালে বলে ব্রেকফাস্ট লাইক আ কিং। যারা ইন্টারমিটেন্ট করে তাদের গল্প আলাদা। তো আমরা এখন চলে এসেছি পাশেই, একদম ঢিলছোড়া ডিস্টেন্সে, মাদার্সের ওয়্যাক্স মিউজিয়াম। এটা হয়তো সবাই অনেকেই গেছেন, কিন্তু আমাদের সেরকম, যেহেতু আমার বাচ্চারা সেই ফ্যামিলি লাইফটা পায় না, তো আমাদের কাছে এগুলো একটা, সে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীতে ট্রেন দেখে যেমন, সেরকম আমার ছেলেমেয়েরা বাবাকে নিয়ে কোথাও এরকম দ্রষ্টব্য জায়গায় গেলে ইন্ডিয়াতে ওদের একটা বিশাল প্রাপ্তি। ওদের সে পথের পাঁচালীতে অপু দুর্গার মতন ব্যাপার হয়ে যায় ওদের ট্রেন দেখার, যে বাবা আমাদের সাথে করে নিয়ে দেখাচ্ছে। তো ওয়্যাক্স মিউজিয়ামে খুব সুন্দর সুন্দর আমরা এইসব স্ট্যাচু দেখলাম। অনেকের মুখের ফেস ফিনিশিংটা ভালো এসছে, অনেকেরটা আমার মনে হয় না ঠিকঠাক এসেছে। তবে আমার যেটা খুব ভালো লাগলো, প্রত্যেকটা সেক্টর আছে, যেমন পড়াশোনা, আঁকা, তারপরে গান বাজনা, নাচ, চলচ্চিত্র, প্রত্যেকটা সেক্টরে নিয়েই বানিয়েছেন। প্রত্যেকটা বিশিষ্ট মানুষ, মহাপুরুষ, তাদেরকে নিয়ে। রবীন্দ্রনাথকে দেখে আমার খুব ভালো লাগলো। মুখের ফিনিশিংটা আমার অতটা ভালো লাগেনি, অনেকেরই মুখে ফিনিশিং ভালো লাগেনি, তবে আবার মান্নাদের মুখে ফিনিশিংটা আমার খুব ভালো লেগেছে। এটা একটা ল্যাবরেটরির মতন তৈরি করেছে।
আইনস্টাইন থেকে শুরু করে প্রফুল্লচন্দ্র রায় সবাই আছেন মিউজিয়ামে উপস্থিত। তবে একটা ফ্লোরের মধ্যেই দেখলাম, আমি প্রথমে দেখে ভেবেছিলাম প্রত্যেকটা ফ্লোরে হয়তো আছে। খেলাধুলো, চলচ্চিত্র যেটা বলছিলাম সবই আছে। যে মান্না দেখে মনে হচ্ছে অ্যাকিউরেসিতে অনেকটা কাছাকাছি। হেমন্ত মুখার্জিকে অনেকটা ঠিকঠাক লাগছে না। হয়তো মেঙ্গস্করের গায়ের রঙটাও এতটা কালো ছিল না হয়তো। যাই হোক, অনেকটা এনারা চেষ্টা করেছেন স্কাল্পচার দিক দিয়ে। খুব ভালো লাগলো, আমাদের ছেলে মেয়েদেরও খুব ভালো অভিজ্ঞতা হলো। এই যে মিঠুনদার সাথে আমার মেয়েও একটু পা নাড়িয়ে নিল, কোমর দুলিয়ে নিল। মাইকেল জ্যাকসনের সাথেও নেচে নিয়েছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, খুব আনন্দ করেছে। ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাচ্চারা কতটা এক্সাইটেড। ওখানে কিন্তু একটা ভূতের সেকশনও আছে, মানে হন্টেড সেকশন, সেটা আমি জানতাম না। সত্যজিৎ রায় কাজকর্ম সব ছবি চাপা দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করেছে। আমি তো টম ক্রুজকে লাইভ পেলাম না, ছবিতেই একটু পোজ দিয়ে নিলাম। আমাদের দাদা যিনি আমার গাড়িতে দেখাশোনা করেন উনি আমাদের সাথে গেছিলেন, উনিও ছবি তুললেন। এই যে ভূতের সেকশনটা, এটা আমার খুব গা ছমছমে লেগেছে। ভালোই ফিনিশিংটা দিয়েছে, দেখে আমার মেয়ে একটু ভয়ই পাচ্ছিল, তারপরে সহজ হয়ে গেছিল। তবে একদম একটা গা ছমছমে পরিবেশ হয়তো সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু অতটা হয়নি, কারণ 4-5টা আলো আছে যথেষ্ট। প্রত্যেকটা গ্যালারি আলাদা আলাদা, যেমন মিউজিক ট্যালেন্টেড যারা মানুষ, স্পোর্টস ট্যালেন্টেড মানুষ, সবাইকে ওই একটা ফ্লোরে অ্যাকোমোডেট করেছে এনারা। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। আমার ব্লগগুলো যদি ভালো লাগে তবে কাইন্ডলি একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। শেয়ার করলে আমার পরিধিটা একটু বাড়ে। আর ওয়্যাক্স মিউজিয়ামটা দেখে আমাদের খুব ভালো লাগলো। আমার সে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। আর ছেলে মেয়েদের তো ভালো লেগেছেই, বাবার সাথে এসেছে দেখতে, আর ফাঁকায় দেখেছি বলে এটা আরও ভালো লাগলো। বাচ্চাদের অনেক কার্টুন ক্যারেক্টার আছে, সেগুলোও এখানে শেয়ার করেছে। বিভিন্ন বয়সের বিভিন্ন এজ গ্রুপের আলাদা আলাদা করে ইন্টারেস্ট নিয়ে বানিয়েছে, যেটা দেখলাম। একটা ফ্লোরের মধ্যে চেষ্টা করেছে অ্যাভেটারও থেকে শুরু করে সব কিছুই আছে, হ্যারি পটারও আছে বাচ্চাদের আকর্ষণ করার জন্যে, বড়দের ইন্টারেস্টের জন্যে। তবে অনেক বাচ্চাদের আবার ভালো লাগে না, সেটাও আবার স্বাভাবিক। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে। আবার বললাম, ব্লগগুলো একটু কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।